হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব গরুর গোস্ত। এখানে ৩ কেজি গরুর গোস্ত আছে। তো সবগুলি একসাথে ভিজিয়ে আনছিলাম। প্রায় কিছুদিন হয়ে গেছে, তো একসাথে সবগুলি ভিজিয়েছি। ভিজানোর পরে ধুয়ে নিব। তো ধোয়ার পরে একটু ঝরা দিয়ে পরে আমি এখান থেকে আলাদা আলাদা করে ৩ ভাগ করবো আর কি। এখানে দেখা গেছে আমি আলাদা করতেছি আর কি, ৩ ভাগ করবো ৩ দিনের জন্য আর কি। তো আমি হাড্ডিগুলি আবার আলাদা করছি, আলাদা প্লেটে রাখছি। তো ওগুলি থেকে আবার মনে করেন কিছু কিছু ওইগুলির সাথে অ্যাড করবো, তাহলে আর কি বোঝা যাবে যে কোনটার মধ্যে কতগুলি হাড্ডি গেছে। তারপর মাংসতে হাড্ডি কম একটু, গর্দানের গোস্ত আর কি, এগুলি সব। তো এটা আমার আলাদা করা হয়ে গেছে। আলাদা করার পর এগুলো আমি 2 প্যাকেট করলাম, ওইগুলিকে ফ্রিজে রেখে দিব। বাকি যেটা 1 ভাগ ওটা রান্না করবো, মাখায় চোখায় আর কি রান্না করবো। এখানে আমি ছোটো করে পিস করা ছিল, তারপরও আমি আর কি আর একটু ছোটো করে দিচ্ছি। আমার আবার একটু ছোটো ছোটো পিস করে রান্না করতে ভালো লাগে, যাতে মশলাটা ভালো মতো একেবারে ভিতরে ঢুকে আর কি। তো এখানে সাথে করে প্রেশার কুকারে রান্না করবো আর কি। তো আমি ফার্স্ট এই টাইপসের প্রেশার কুকার ইউজ করতেছি। আমি আবার অন্যটা ইউজ করতাম, এখান থেকে নিয়ে গেছিলাম আমি, মানে দুবাই থেকে কিনে নিয়ে গেছিলাম, ওইটা ইউজ করতাম। তো এই টাইপসের প্রেশার কুকার আমি একটু ফাস্ট ইউজ করতেছি। তো আমি সব একসাথে অ্যাড করে রান্না করবো, কষায় মাংসটা বসায় দেবো আর কি, সব মশলা টশলা দিয়ে একসাথেই। তো এখানে একটু তেলটা কম দেবো, আর গরম মশলা যে ওইটা কম দেবো, ব্যাস। বাকি সবই দিব, সাথে একটু টক দই অ্যাড করে দেবো, অ্যাড করে মাখায় তারপর বসায় দিব। তো আর কি এই ফার্স্ট এই প্রেশার কুকারে রান্নার এক্সপেরিমেন্ট করবো আর কি। তো এটা ছোটো, এই প্রেশার কুকার এটা ছোটো, বড় আরেকটা আছে, এটা দোনোটাই আমার জায়ের আর কি। তো একটু ভয়ে ভয়ে কাজ করতেছিলাম, কারণ এই প্রেশার কুকার অনেক সময় ফেসবুকে দেখি বা ভিডিওতে দেখছি, এগুলি একটু রিস্ক। আর আমি যেটা ইউজ করতাম আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো ছিল, ওটা একটু অন্যরকম ছিল আর কি। তো এই তো মাখানো শেষ, একটু পানি দিয়ে আর চুলায় ঢাকনাটা লাগায় আর কি বসায় দেবো। তারপর আল্লাহর নাম নিয়ে বসায় দিয়া এখন ওয়েট করবো আর কি। সামনেই থাকবো আমি আর কি, এখান থেকে নড়বো না। তো এই তো আর কি ঢাকনাটা লাগাই দিলাম, বিসমিল্লাহ করে বসায় দিব। বসায় দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত মানে যে এটার সিটি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটার সামনে দাঁড়াইছিলাম, দাঁড়ায় আর কি দেখতেছিলাম। এই ফাঁকে আমি আবার আলু ছিলা নেবো, কারণ আলু দিয়েও তো রান্না করবো, একটু ঝোল করে রান্না করবো। আলু বেশি দেবো, আমার বাচ্চারা আবার আলু পছন্দ করে গরুর মাংসের। তো এখন আলু ছিলা নিতেছি। এখানকার আলুগুলি আবার একটু নরম বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, বা বেশিক্ষণ তরকারিতে দিলে একটু মানে যে কী বলে এটা কচকচে না পাল্লা টাপসের। তো আলু কাইটা নিয়ে ছোট ছোট মোটামুটি একটু ছোট করে পিস করছি আমি, ছোট করে পিস করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আর কি। তো এদিক দিয়ে তো মাংসও হইতেছে। আজকে বেশি রান্না ছিল না, শুধু গরুর গোস্তটাই রান্না করছি। আর দুপুরে আমি ডাল রান্না করছিলাম, ওটা আছে। তো ডাল আর গরুর গোস্ত ভালো কম্বিনেশন। তো এই তো সিটি এসে পড়ছে। দুইটা প্রেশার দিছি আর কি। 2 বার সিটি বাজার পরে আমি অফ করে দিয়ে প্রেশারটা বের করে নিয়ে পরে ঢাকনাটা খুলে ফেলছি। যাক আলহামদুলিল্লাহ, মনে করেন যে প্রথমবারই আমি সাকসেস, কারণ এইসব জিনিস একটু ভয়ে ভয়ে করা লাগে আর কি। তো এই তো আমার লুকসটা এরকম আসলো। এখন আর কি পাতিল চেঞ্জ করে আমি বড় পাতিলে দিয়ে বসাবো। তো তেল দিয়ে দিব এখন, আর গরম মশলা, তেজপাতা, যা আর কি গরম মশলা আছে ওগুলি দিলাম। দেওয়ার পরে তো মাংস দিয়ে আমি ঢাইকা দিলাম। একটু কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব আর কি। তো কষানো হয়েছে, এখন একটু ঝোল দিয়ে দেব। গরু মাংসের ঝোলটা ভালো লাগে, বেশি ঝোল হলে খাইতে মজা লাগে আর কি। পাতলা ঝোল যেমনই হোক। লাস্টে আমি জিরা গুঁড়া করে আর কি, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না শেষ।